এদিকে একটা করে গাছ ধরি এই যে আম গাছ আছে না, তিনটে ভালো জাতের আছে, হিমসাগর আছে, ল্যাংড়া আছে আর আম্রপালি, এবং সব কলমের। না ওটা হবে না, যেখানে একজন একটা পাবে হবে না, 10টা আমলকি ঢুকে গেছে, পুকুর দিবার জায়গায় ঘর দিয়ে দিব, পটের জায়গায় ফলের গাছ একটা দিকে দাঁড়ান না, তাহলে আমাদের একটা দিকে দাঁড়ান চলে না বাছাবাছি করলে অসুবিধা আছে না, মনে চলে বাছাবাছি করা যাবে না, যা থাকবে যা উঠবে। সামনে আমরা মেয়েদের কাছে আজকে আসলে আমাদের মিশনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে গাছ লাগানো এবং গাছ বিতরণ। সেই আজকে মানে এটার উৎসবের চেহারা নিয়েছে, বৃক্ষরোপণ উৎসব এবং বিভিন্ন গাছ বলতে আমরা আজকে মেনলি যা দেবো সবই হচ্ছে ফলের গাছ, ফলের চারা বিতরণ। এবং আমাদের এইটা সহযোগিতা করছেন কলকাতার গঙ্গা মিশন বলে একটি সংস্থা। ওনারা এই ড্রাইভটা নিয়েছেন, নাম দিয়েছেন গঙ্গা হরিত অভিযান। হরিত মানে সবুজ, সবুজের অভিযান। এখন গাছের খুবই প্রয়োজন, গাছ লাগানোর দরকার। তা আমরা এর আগে জয়পুর ফরেস্টের সহযোগিতায় এমনি গাছ লাগিয়েছি, বৃক্ষ জাতীয় গাছ এই সমস্ত। আর আজকে দেওয়া হচ্ছে ফলের চারা, এবং আমাদের এটা আমরা 800 জনকে কমসে কম দেবো ফলের চারা। বিভিন্ন রকম আছে, ডাব আছে, আম আছে, 3 রকমের, ল্যাংড়া, তারপরে আম্রপালি, হিমসাগর, এইসব কলমের গাছ। গাছের প্রয়োজনীয়তা, গাছ না হলে বৃষ্টিও হবে না, অক্সিজেন তো ঘাটতি হবেই, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, সব ব্যাপারগুলো তো আছেই। গাছের অবদান তো অনস্বীকার্য।
এবারে গরমের পরে আরো আমরা টের পেয়েছি যে এইসব বড় বড় রাস্তা করতে গিয়ে, রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে প্রচুর গাছ কাটতে হয়েছে। সেটাকে পূরণ করতে গেলে আবার নতুন করে গাছ লাগাতেও হবে। সেই জন্য আমরা কলকাতার এই গঙ্গা মিশনের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ওনারাও এগিয়ে আসেন। সেটা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আমাদের হেডকোয়ার্টার ব্যারাকপুরে, আমরা জয়রামবাটি ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে আমরা সেই জন্য এই বৃক্ষ নিজেরাও রোপণ করলাম কিছু, এবং সকলের হাতে আজকে 400 জনের হাতে আমরা গাছের চারা, ফল গাছের চারা তুলে দেবো। আগামী দিনে আরও দেবো আমরা আর কি, এরকম ভাবে প্ল্যান পরিকল্পনা আছে। স্বামী প্রবুদ্ধানন্দ, এই ব্রাঞ্চের সেক্রেটারি। গঙ্গা মিশনের তরফ থেকে আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকি। যেমন এই মিশনেই, আমি এই বিবেকানন্দ মিশনেই গত 2 মাস আগে আমরা বিনা ব্যয়ে চক্ষু অপারেশন শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং চশমা প্রদান, প্রায় 100 জনের মতন যাদের চশমা প্রদান করেছি। 30 জন রোগীর আমরা ফেকো অপারেশন সার্জারি করেছি পুরো বিনামূল্যে। আবার এই যে আজকে বিবেকানন্দ মিশনের এই যে কর্মকাণ্ড হচ্ছে, চারা বিতরণ বা বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ চারা বিতরণ এইগুলোও আমরা গঙ্গা মিশনের তরফ থেকে আমরা এগুলো প্রদান করেছি এবং বিবেকানন্দ মিশনের ব্যবস্থাপনায় এগুলো গরিব মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে বনসৃজন প্রকল্প আরো বেশি এভাবে হয়, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায়। এই জন্য আমরা এই সমস্ত গঙ্গা মিশন, মানে গঙ্গা দূষণ যাতে না হয় তার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছি। আর এখানকার সবথেকে সর্বোপরি এইটা আমাদের পক্ষে মানে সম্ভব হয়েছে এখানকার যে অধ্যক্ষ স্বামী প্রবুদ্ধানন্দজির মানে মহানুভবতা, ওনার সাধারণ মানুষের জন্য করার অনেক কিছু ইচ্ছা আছে, উনি করে থাকেন। আমরা ওনাকে মাধ্যম করে, অবলম্বন করে আমরা এই সমস্ত কাজগুলো করছি। আজকে তো গাছ বিতরণ হচ্ছে প্রায় আপনার 400 জনের মতন। হঠাৎ করে গঙ্গা মিশনের তরফ থেকে আপনাদের গাছ বিতরণ উদ্যোগটা কেন? না, আমরা তো করি, আমরা আজ গোটা পশ্চিমবাংলা জুড়েই করছি, গোটা পশ্চিমবাংলা জুড়েই এই গাছ বিতরণের কাজ চলছে। হ্যাঁ, আজকে জয়রামবাটিতে হচ্ছে, হ্যাঁ, আগামীকাল আছে শ্রীরামপুরে, হ্যাঁ, এরকম পরপর প্রতি জায়গাতেই প্রতিদিনই একটা না একটা জায়গায় আছে। আপনার নাম? আমার নাম নিমাই চাঁদ দুই। আমাদের জেনারেল ন্যাশনাল সেক্রেটারি PR গোয়েঙ্কা, প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, উনি একজন মহানুভব মানুষ। উনি মাছের চারা, আমরা গতবারে এই 1 মাস আগে মাছের চারা আমরা প্রদান করি। দুস্থ যারা জেলে তাদেরকে আমরা বিনামূল্যে মাছের চারা দিই এবং এরকম ধরনের সংস্থা, মিশন, মঠ মিশন, তাদেরকে আমরা তাদের পুকুরে বিনামূল্যে আমরা মাছের চারা প্রদান করে থাকি। আপনি কি পদে আছেন? আমি এখানকার এই হুগলি জেলার একটা দায়িত্বে আছি গঙ্গা মিশনের।